আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আপনারা চলে যান স্যার, আমি ছাড়বো না। আপনারা চলে যান স্যার, আমি ছাড়বো না স্যার, আমি ছাড়বো না। আপনারা চলে যান স্যার, আসছি। ঠিক আছে, থাকেন, থাকো, ঠিক আছে, থাকুক। আমি ছাড়বো না, আমি ছাড়বো না স্যার, আমি ছাড়বো না। কিসের শর্ত? আবার কিসের শর্ত? ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করতে এসেছে, শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত ন্যায্য আন্দোলন। সেখানে শর্ত কিসের? আবার তাদেরকে অন্যায় করেছে পুলিশ, অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা শিক্ষকরা বলেছি তাদেরকে ছেড়ে দিতে, সে ছেড়ে দিবে তাদেরকে। এখানে আবার শর্ত কিসের? কিসের শর্ত এখানে? শিক্ষার্থীদের গ্রেপ্তার করা এবার খেপে গেলে নাট্য অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন যে আমাদের শিক্ষার্থীরা হলো আমাদের দেশের ভবিষ্যৎ। সেই শিক্ষার্থীদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমাদের দেশের কি হবে, আমাদের দেশের ভবিষ্যতের কি হবে? এক একটা শিক্ষার্থী হলো আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র। সেই শিক্ষার্থীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? যতদিন পর্যন্ত গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া হবে আর এরকম শিক্ষার্থীদের গ্রেপ্তার করা বন্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। আমার দেশের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করা হবে আর আমি ঘরে বসে বসে এগুলা দেখতে পারবো না। আমি আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতাছি, আপনারা যারা শিক্ষার্থীদের অভিভাবক আছেন আপনারা মাঠে নেমে আসুন। এই লড়াইটা শুধু ছাত্রদের নয়, এটা আমাদের সবার লড়াই, এটা আমাদের অধিকার আদায়ের লড়াই, এটা আমাদের স্বাধীনতা আদায়ের লড়াই। তাই সবাই ঘরে বসে না থেকে সবাই আমাদের সাথে আন্দোলনে আসুন। শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি। 5জন 6জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, দেশের সম্পদ তারা। শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হয় শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের মোশাররফ ভাই, একটা প্রশ্ন ছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্ন মত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা? আপনার কি মনে হয়? আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ।